আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3। অধ্যায়টির নাম হলো সাধারণ ভগ্নাংশ। আজকে আমরা এই অধ্যায়ের 50 পেজ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা অধ্যায়টির প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি, তা আজকে হচ্ছে দ্বিতীয় অংশ। আগে শিখেছি আমরা অপকৃত কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয় এবং ভগ্নাংশের কিছু বেসিক ধারণাগুলো আমরা শিখে নিয়েছি। তো আজকে আমরা শিখব কিভাবে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়। তো চলো অপকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয় তার নিয়মগুলো আমরা জেনে নিই। প্রথমেই যে ভগ্নাংশ থাকবে, অপকৃত ভগ্নাংশটা কি? যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তাকে অপকৃত ভগ্নাংশ বলা হয়। আমরা জানি অঙ্কের ক্ষেত্রে উপরের সংখ্যাটা হচ্ছে লব, নিচের সংখ্যা হলো হর। এক্ষেত্রে নিচের সংখ্যা যদি ছোট হয় উপরের সংখ্যা থেকে, তখন সেটা হবে অপকৃত ভগ্নাংশ। যেমন দেখো 4/9, এক্ষেত্রে নিচের হর কিন্তু 4, 4 হলো ছোট, যা 9 থেকে ছোট, যার কারণে এটা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ। তা আমরা অপকৃত ভগ্নাংশকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব, এর কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটাই হলো আমরা লবকে হর দ্বারা ভাগ করব। প্রথমে আমরা কি করব, লবকে হর দ্বারা ভাগ করব, তারপরে যে ভাগফল হবে এই ভাগফলকে লিখবো আমরা পূর্ণ সংখ্যা এবং ভাগশেষকে আমরা লিখবো লব। আর হর ঠিকই থাকবে বা হর একই থাকবে। যেমন দেখো 4/9, এক্ষেত্রে 9 হচ্ছে লব আর 4 হচ্ছে হর। 9কে আমরা 4 দ্বারা ভাগ করি। 9কে যখন আমরা 4 দ্বারা ভাগ করব তখন ভাগফল হবে 2 এবং ভাগশেষ থাকবে 1। তা আমার নিয়মে বলা হয়েছে কি, দেখো ভাগফলকে পূর্ণ সংখ্যা হিসাবে লিখতে হয়। এখানে ভাগফল হচ্ছে 2, তাহলে আমরা লিখলাম পূর্ণ সংখ্যা 2। আর ভাগশেষ ভাগশেষ হচ্ছে লব, এখানে ভাগশেষ 1, তা আমরা 1কে লব হিসাবে লিখে দেই, লিখলাম 1। আর হর একই থাকবে, এখানে হর কত 4, তো 4 একই থাকবে। তো শিক্ষার্থীরা চলো পরবর্তী অঙ্কগুলো করি। তো চলো এই অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, 3/7, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তা আমরা করি, আমরা 7কে 3 দ্বারা ভাগ করব। 7কে কি করব, 7কে 3 দ্বারা আমরা ভাগ করে দেব। কারণ আমরা প্রথমেই জেনেছি যে কি করতে হয়, লবকে হর দ্বারা ভাগ করতে হয়। 7কে যখন আমরা 3 দ্বারা ভাগ করব, দেখো 3 দ্বারা 7 ভাগ করলে হয় 3 একে 3, 3 দুগুণী 6। এক্ষেত্রে আমরা এমন একটা সংখ্যা নেব ভাগের ক্ষেত্রে যে সংখ্যাটা তার সমান অথবা তার থেকে ছোট হবে। এক্ষেত্রে 3-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 9, যা 7 থেকে বড়, তাই 7 থেকে ছোট একটা সংখ্যা নিতে হবে। তাই 7 থেকে ছোট সংখ্যা নিলাম। 3কে যখন 2 দ্বারা ভাগ করি 3 দুগুণী 6। এখানে 6 আছে, 7 হবে কত হলে, আমরা এখানে বিয়োগ করলাম, 6 আছে 7 হবে 1 হলে, তাহলে ভাগশেষ 1 এবং ভাগফল হচ্ছে 2। তা আমরা জানি ভাগফলকে পূর্ণ সংখ্যা হিসাবে লিখতে হয়। তাহলে 3/7 ভাগফল কত, 2, এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে ভাগশেষকে লিখতে হয় লব হিসাবে, আর অঙ্কের হর ঠিক থাকে, তাহলে 2 সমস্ত 3/1। এবার দ্বিতীয় অংশটাতে কি বলছে দেখো, 5/16, 5/16। তা আমরা জানি লবকে হর দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা 16কে আমরা 5 দ্বারা ভাগ করব। তো দেখো আমরা ভাগ করি, 5কে যখন আমরা 16 দ্বারা ভাগ করব, দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15। 5-এর সাথে যদি আমরা 4 গুণ দিই তাহলে হবে 20, যা 16 থেকে অনেক বড়। তা আমরা জানি কি, অঙ্কের ভাগের ক্ষেত্রে এমন একটা সংখ্যা নিতে হয় যে সংখ্যাগুলো বাহ্য থেকে বড় ভাজ্য থেকে বড় হবে না, অর্থাৎ ভাজ্যের সমান অথবা তার থেকে ছোট হবে। তো 5-এর সাথে 3 গুণ করলে 3 5-এ 15, যা ভাজ্য থেকে ছোট। দেখো 15, ভাগশেষ থাকে আমার 1। তাহলে এখানে 5কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 3 এবং ভাগশেষ থাকবে 1। আমরা জানি ভাগশেষকে লব হিসাবে লিখতে হয়। আমরা লব কোথায় লিখি, উপরে, তো আমরা উপরে 1 লিখে দেই, ভাগশেষ 1 এবং ভাগফল হচ্ছে 3। 3কে আমরা লিখি পূর্ণ সংখ্যা হিসাবে, এই যে লিখলাম 3, আর অঙ্কের হর ঠিকই থাকে। এবার হবে 3 সমস্ত 5/1, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তো এই অংশটিতে কি বলা হয়েছে দেখো, অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। তো চলো প্রথম অঙ্কটা করি। শিক্ষার্থীরা 1 নম্বরটিতে কি বলা হয়েছে দেখো, 5/7, এক্ষেত্রে হর হচ্ছে 5, লব হচ্ছে 7। আমরা জানি লবকে হর দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা করি, এই যে লব হচ্ছে 7, 7কে ভাগ করব হর 5 দ্বারা। তো ভাগ করার পরে দেখো কত হয়, এই যে আমরা করি, এই দেখো 5 একে 5, 5 দুগুণে 10, যা 7 থেকে বড়, তাহলে নিতে হবে 5 একে 5, তাহলে থাকে কত 2। এক্ষেত্রে ভাগশেষ হচ্ছে 2 এবং ভাগফল হলো 1।
তা আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব? দেখো, ভাগফলকে লিখতে হয় পূর্ণ সংখ্যা, লিখলাম পূর্ণ সংখ্যা, এবং ভাগশেষকে লিখতে হয় লব, এবং অঙ্কের হর ঠিক থাকে। তো এই যে হর কত? 5, 5কে 5 বসিয়ে দিই, 1/5/2। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো কি বলা হয়েছে, 4/8। 4/8কে আমাকে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে। তো আমরা 4/8কে মিশ্র ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে প্রথমেই লবকে হর দ্বারা ভাগ করব। তাহলে করি, লবকে হর দ্বারা ভাগ করি। দেখো, 8কে 4 দ্বারা ভাগ করতে হবে, আমরা করলাম। এই দেখো 8, 8কে 4 দ্বারা ভাগ করি, 4 × 4, 4 × 8। এক্ষেত্রে ভাগশেষ হচ্ছে 0 আর ভাগফল হলো 2। তো আমরা ভাগশেষকে কি লিখি? লব। ভাগশেষকে লেখা হয় লব, তো লিখলাম লব, এবং অঙ্কের হর ঠিক থাকে, এই যে হর লিখলাম, আর ভাগফলকে পূর্ণ সংখ্যা হিসেবে লিখতে হয়। তাহলে 2 সমস্ত 4/0। 3 নাম্বারটা দেখো, 7/22, অর্থাৎ এক্ষেত্রে লবকে আমরা হর দ্বারা আবারও ভাগ করি। দেখো, 22কে আমরা 7 দ্বারা ভাগ করব। এবার করি, দেখো এই যে 7/22। আমরা জানি 7 একে 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28। 7-এর সাথে 4 গুণ দিলে 22 থেকে বেশি হয়ে যায়, তাই নিতে হবে 3 × 7 = 21। এক্ষেত্রে ভাগশেষ থাকে কত? 1। তা আমরা ভাগশেষকে লিখি আমরা লব, তো লিখলাম লব, এবং হর একই থাকে। এখানে হর কত? 7, লিখলাম 7, এবং ভাগফলকে আমরা পূর্ণ সংখ্যা হিসাবে লিখি। তাহলে এই যে পূর্ণ সংখ্যা লিখলাম, 3 সমস্ত 7/1। 4 নাম্বারটাতে কি বলা হয়েছে? 8/35। এক্ষেত্রে আমরা 35কে 8 দ্বারা ভাগ করি, লবকে হর দ্বারা ভাগ করলাম। তো করার পরে দেখো, এই যে 8/35। 8 একে 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40। এক্ষেত্রে 8-এর সাথে যদি আমরা 5 গুণ দিই তাহলে হয় 40, যা 35 থেকে বড়, তাহলে তার থেকে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে 4 × 8 = 32, এখানে লিখলাম 4 × 8 = 32। 2 আছে 5 হবে 3 হলে, এক্ষেত্রে ভাগশেষ 3, ভাগফল হলো 4। তা আমরা লিখলাম, আমরা আগে হরটা লিখে নেই, হর হলো 8, ভাগশেষকে লব হিসাবে লিখতে হয়, লিখলাম লব 3, এবং ভাগফলকে পূর্ণ সংখ্যা, 4 সমস্ত 8/3। এবার 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারে কি বলা হয়েছে? 10/40। তাহলে আমরা অঙ্কটা করি, আমরা 40কে 10 দ্বারা ভাগ করি। দেখো, হ্যাঁ, 40কে 10 দ্বারা ভাগ করলে হবে 10/40। আমরা জানি 4×10 = 40, ভাগশেষ থাকে 0। তাহলে হবে কি? অঙ্কের হর একই থাকবে, ভাগশেষ হবে লব, এবং ভাগফল হবে পূর্ণ সংখ্যা, 4 সমস্ত 10/0। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আশা করি তোমাদের সবারই ভালো লাগলো। তো পরবর্তী ক্লাসটি পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত পাশে থাকবে। আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।